মান তারাকাস সালাতা মাকতুবাতান ফাকাদ কাফারা, যেই ব্যক্তি ফরজ নামাজের এক ওয়াক্ত নামাজ ছেড়ে দিল সেই কাফের হয়ে গেল। নাউজুবিল্লাহ। আরো আসতে, যেই ফরজ নামাজ এক ওয়াক্ত নামাজ ছেড়ে দিয়ে, আইন 3 নম্বর, ওয়ালা তাতরুকান্না সালাতান মাকতুবাতান মুতাআম্মিদান, ভালো করে বুঝেন, ওয়ালা তাতরুকান্না সালাতান মাকতুবাতান মুতাআম্মিদান। ও মুআজ, এবং তুমি এবং তোমার পরে যারা মুসলমান নিজেদেরকে দাবি করবে সবার উদ্দেশ্যে একই বক্তব্য আমি রাসূলুল্লাহ, সেটা হলো ইচ্ছাকৃতভাবে কেউ ফরজ নামাজ ছেড়ে দিবে। ইচ্ছাকৃতভাবে কেউ ফরজ নামাজ কি করবে না, এমন পাবলিক মনে হয় নাই এখানে এই মজলিসে জুমার নামাজ পড়তে আসছে, ফজরের নামাজ পড়ে নাই? আছে কি নাই? আসেনি? এ ডাকাত নাই? আছে। এখন আসেন, ফজরের নামাজ পড়ে নাই কিন্তু জুমার নামাজ পড়তে আসছে, জুমার নামাজ হইব না? কতু আপনারা দেন হইবে? হবে না। কিন্তু এত ফজরের নামাজ নাই, এত জুমা তাই বললে কইছে কি? ফজরের নামাজ পড়ে নাই, সকালবেলা ঈদের নামাজ পড়তে এসে, এত ঈদের নামাজ হইব না? তাহলে এখনো এখানে এই মজলিসে অনেকে আছে আজকে ফজরের নামাজ আসছে, কিনলে জুমার নামাজ উঠবিল্লে। আর রাসূলের বক্তব্য কি? ওয়ালা তাতরুকান্না সালাতান মাকতুবাতান মুতাআম্মিদান, খবরদার কোন ক্রমে ফরজ 5 ওয়াক্ত নামাজ ছেড়ে দিবে। এবার আসা, ফাইন মান তারাকা সালাতান মাকতুবাতান মুতাআম্মিদান, রাসূলের পরে বলেন ফাইন তারাকা সালাতান মাকতুবাতান মুতাআম্মিদান, যেই নারী পুরুষ, যেই যুবক যুবতী, যেই খতিব ইমাম সাহেব, যেই মসজিদ কমিটির দায়িত্বশীল, সবাই আছে কিনা এখানে? হাদিসের ভিত্তিতে আসেনি? রাসূলুল্লাহ বলেন যেই ব্যক্তি নারী পুরুষ হোক, যেই 5 ওয়াক্ত নামাজের 1 ওয়াক্ত ছেড়ে দিল, ফাকাদ বারিয়াত মিন জিম্মাতুল্লাহ, সেই আল্লাহর জিম্মাদারি থেকে বের হয়ে গেল। নাউজুবিল্লাহ। আল্লাহর প্রতি আল্লাহর কোন জিম্মাদারি তার উপরে নেই। ওরে কথা বুঝলো না, সারা রাত বন্ধু করে লই আবে তাবে জিনিস খাইছে, সকালবেলা শরীরে শক্তি আছে, 19-18-19 বছর ইয়াং চুল রেখছে বড় বড়, সকালবেলা এখান থেকে জিনিসপত্র খাই, কি জিনিস খাইছে এটা বুঝে আইছে আপনাকে, হ্যাগান খাই আসতে মোটরসাইকেল আইয়ের, আল্লাহ কর তুই নাফরমানি বোধ করছ, 18 বছর করে সময় দিছি, আর দিবের সুযোগ নাই, এবার তুই টাকের তলে ঢুকি যা। ইচ্ছা ঘটনা মনে হয় নাই? হয়নি? ওই যতই তাফালিং করো, রশিক আরাতে আল্লাহ রাতে। আল্লাহ পাক বা আল্লাহর রাসূল বলেন ফাকাদ বারিয়াত মিন জিম্মাতুল্লাহ, যেই 5 ওয়াক্ত নামাজের 1 ওয়াক্ত ছেড়ে দেয় তার উপর থেকে আল্লাহ পাক জিম্মাদারি উঠিয়ে নেন। ফেরেশতা করে কোন এত ডিউটি যেটা আছে এটা বাদ দাও, এতক্ষণ আইব, আইলে এত কোঠার ভিতরে ঢুকে যাব, এত খুব টাফালিং করছে, এত 27 বছর সময় দিছি, 30 বছর সময় দিছি, আর সময় দেওয়া যাবে না। আরো ভয়ঙ্কর হাদিস শুনেছি, রাসূলুল্লাহ বলেন মান তারাকাস সালাতা মাকতুবাতান ফাকাদ কাফারা, যেই ব্যক্তি ফরজ নামাজের 1 ওয়াক্ত নামাজ ছেড়ে দিল সেই কাফের হয়ে গেল। নাউজুবিল্লাহ। আরো আসতে, যেই ফরজ নামাজ 1 ওয়াক্ত নামাজ ছেড়ে দিল সেই কাফের হয়ে গেছে। কাফের কদ্দুরা? কেউ ফজরের নামাজ ছাড়ি দিছে, আজকে জুমাত পর্যন্ত আসছে, এখানে বসছে, মুসলমান দাবি করল, মুসলমান তার নাম, মুসলমান তার জন্মসনদে সবকিছু মুসলমানের, রাসূলুল্লাহর হাদিসের ভাষ্য অনুসারে আজ জোহর পর্যন্ত সে কাফের থাকবে। আজ জোহরের আগে যদি মারা যায় সে কাফের অবস্থায় মারা যাবে। এই কাফের, এই হাদিসের আলোকে যদি কোনো মুসলমান এরকম হয় নামাজ পড়ে না, আমি তো মনে করি তার জানাজারও প্রয়োজন নাই, দাফনেরও প্রয়োজন নাই। শিকাল কুকুর যেরকম রাস্তায় মারা গেলে মাটির ভিতরে খাদিয়ে ফেলা হয়, মাটির ভিতরে দাফন করা হয়, এরও জানাজা ছাড়া দাফন করা প্রয়োজন আছে। 2-1টা যদি এরকম জানাজা ছাড়া দাফন হয়, বাকি বেনামাজিগুলো ঠিক হয়ে যাবে। কথা ঠিক কিনা? রাসূল বলেন যেখানে তুমি নামাজ না পড়লে তুমি কি? কাফের। আর এই হাদিসে রাসূলুল্লাহ কি বলেন? খবরদার কোন অবস্থায় ফরজ নামাজ ছেড়ে দিবে। কয়টা গেল? 3টা। আরো রয়েছে কয়টা? ধারাবাহিক চলবে। আজকে যেই 3টার আলোচনা হয়েছে, 1 নম্বর কি? শিরক করা, মারা গেলে
পুড়ি ফেলাইলেও কি করা যাবে না। 2 নম্বর, আব্বা আম্মার সাথে বেয়াদবি করা যাবে না, অবাধ্য হওয়া যাবে না। 3 নম্বর কি, ফরজ নামাজ 5 ওয়াক্ত নামাজের 1 ওয়াক্ত ছাড়া যাবে না, ছাড়লেই কি কাফের। এজন্য ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি বলেন, যেই নামাজ ছেড়ে দিল ইচ্ছাকৃত, তার কোনো শাস্তি নাই, তার শাস্তি মৃত্যুদণ্ড। ইমাম শাফি কি বলেন, নামাজ ছাড়ছে যার, তার শাস্তি কি। কত মুসলমান নামীয় মানুষকে ইসলামী স্টেট, ইসলামী আদালত থাকলে